হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ। আর একটা নিউ ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে জামাই ষষ্ঠী, এই ফাটা গরমে আমরা যেতে চলেছি জামাই ষষ্ঠী খেতে। তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ব্লগটা খুব ভালো হতে চলেছে। তো চলো এবার যাওয়া যাক। এখন বাজে প্রায় 9:30। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর তোমার দাদাও রেডি, বাইকটা বার করলেই আমরা যাব। তো এই যে তোমার দাদা রেডি। তো চলো এবার যাওয়া যাক। তো চলে এলাম বাপের বাড়ি। তো চলো যাওয়া যাক। কপার দিয়ে দিয়েছে তোমাদের? আমি চলে এসেছি, আমি এই যে বন্ধুরা, এই দেশি মোরগটা আনা হয়েছে, আজকে কাটা হবে। এটাই জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হবে। কত বড় দেখতে পাচ্ছ, কত বড়। এরকম ভাইপো সামলাচ্ছে। গরমে কি অবস্থা দেখো, তোমার দাদা এসেই শুয়ে পড়েছে চিৎপাত দিয়ে, এত গরমে। বলছি দুটো ওঠো, ছবি তোলো আমার সাথে, না, শুয়ে পড়েছে এসে, হাল্লাক হয়ে পড়েছে ও এসে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো হবে। সারাদিনটা খুব ভালো কাটাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। জামাইরা বসে গেছে খেতে। আমার মায়ের বয়স হয়ে গেছে, তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমার বৌদি করেছে। আর এই যে ইনি হলেন আমার দাদার শাশুড়ি। আজকে পাশাপাশি 3টে জামাইকে একসঙ্গে রেখেই জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। একটা জামাইতেই আসতে পারেনি একটু কাজের চাপের জন্য। নেক্সট ইয়ার সে এলে অবশ্যই তোমাদেরকে তাকে দেখাবো। তো চলো আমাদের এই নিয়মকানুনগুলো সেরে নেওয়া হোক, অনেকটাই দেরি হয়ে গেছে। আর জামাইদের কেন, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা টিফিনের করে নেওয়া যাক, আর সব নিয়মকানুনগুলো ঝটপট মিটিয়ে নেওয়া যাক। তোমরা শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। জামাইরা এখন খেতে ব্যস্ত। দেখো সব সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। আমার বরটা সেলফিশ, নিজেই খাচ্ছে, আমাকে ডাকেও নে। বেদারা শোনায়, আর আমি যেন বানের জলে ভেসে এসেছি। আর এদিকে আমার বৌদি দাদা মোরগটা কেটে দেওয়ার পরেই ঝটপট কষিয়ে রান্না করতে বসে গেছে দেশি মোরগের ঝোল। তো চলো দেশি মোরগের ঝোলটা হোক, তারপরে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। খুব মজা হবে এই দিনটার জন্য। সারা বছর আমরা ওয়েট করি যে একসাথে থাকবো, সবাই মিলে খুব মজা করব, এনজয় করব। চলে এসেছে পাতলা পাতলা দেশি মোরগের ঝোল। সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এদের অবস্থা এখন বেহাল। ঠিক আছে ঝোলটা। সবাইকে জিজ্ঞেস করছি। সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো চলো দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায় এই সন্ধ্যেটায়। চলো চলো, এসো এসো এসো। এত গরমে আমরা আর কালীবাড়ি যাইনি। তো সন্ধে বেরিয়েছি, প্রায় 8টা বেজে গেছে। তাই চলে এলাম উলুবেড়িয়া স্টেশনের দিকে, রিমঝিম বস্ত্রালয়। এখানে 130 টাকা থেকে শুরু করে আপ টু 500 টাকা অবধি সুন্দর সুন্দর মেয়েদের নাইটি পাওয়া যায়, আরও অনেক কিছু জিনিসই পাওয়া যায়। তবে নাইটি কেনার জন্যই বেসিক্যালি আমি এখানে আসি। এই দোকানের নাইটি আমার খুব ভালো লাগে, তো তাই চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান আছে নাইটির।
চলো ঘুম টুম হয়ে গেল, সকলকে গুড মর্নিং। চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি ব্রেকফাস্টে ডিম টোস্ট, তারপর দুপুরেরও মেনু আছে। তো আজকে বিকালেই ঘর চলে যাব। চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে দেখো জামাই ষষ্ঠীর পরের দিনকের মেনু হয়েছে চিকেন বিরিয়ানি, আজকে স্যালাড। তো চলো এবার সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। সে ঠিক আছে, থাকুক না, তাহলে মাঝে মাঝে পড়তে হবে না। তো ফাইনালি বাপবাড়ি থেকে ঘরে চলে এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।